বিয়ে করে। একজনের বাড়ি আর একজন এসে তালা দিয়ে চলে যাবে, তাকে সেখানে থাকতে দেবে না, তাকে ভয় দেখাবে। কিভাবে সম্ভব হয় যে পাড়াতে এই বিচারটা করার হয়? কি তাহলে কোর্ট আইন আদালত থাকার কি দরকার? তাহলে এখন লোকাল নেতৃত্বদের সঙ্গে কথা বলার আর কোনো জায়গা নেই। যেহেতু এসপিকে জানিয়েছে, হিউম্যান রাইটস সংগঠনে জানিয়েছে, মানবাধিকার সংগঠনকে জানিয়েছে, প্লাস তারা কোর্টে গেছে মামলাটা। মেয়ের সঙ্গে আমার ছেলে বিয়ের কথাবার্তা হয়েছিল, আমরা খারাপ ব্যবহার দেখে আমরা বলেছি আমরা বিয়ে করবো না ছেলের সাথে। এই 1 মাস হচ্ছে, 1 মাসের বেশি হচ্ছে আমরা বলে দিয়েছি আমরা বিয়ে দেবো না। ওরা ওখান দিয়ে এসে এখানে বলে বিয়ে করবো সব এইসব দেখে, আর ওই পার্টি অফিসে গেছিলো, পার্টি অফিসের লোকরা এসে ওই মেয়ে এসে সব তালা। কি নাম আপনার? হোসনা রবি। মানবাধিকার কর্মী হিসেবে কেমন দেখছেন, কি বলবেন এই প্রসঙ্গে? দেখুন, সামাজিক দায়বদ্ধতা আমাদের সকলের আছে। আমরা মানুষ, মানুষ হিসাবে জাত, ধর্ম, দল, মত সবার থেকে ঊর্ধ্বে হলো, শ্রেষ্ঠ হলো মানুষ। সেই মানুষ একটা মানুষের বাড়ি তালা লাগাতে পারে না। ধরুন কোনো একটা সমস্যা তৈরি হচ্ছে, সেই সমস্যার জন্য প্রশাসনিক বিভিন্ন ডিপার্টমেন্টে জানিয়েছে, ইভেন আমাদের কাছেও দরখাস্ত করেছে। আমরা এটা দেখলাম, দেখার পরে এরকম একাধিক ঘটনা ঘটেছে। শুধু এটা না, আমরা সারা পশ্চিমবঙ্গে যেখানেই অত্যাচার হয়, মানুষ যেখানে বিপদে পড়ে, আমরা দেখি না কোন জাতের মানুষ, কোন ধর্মের মানুষ, কোন দলের মানুষ। মানবিক দৃষ্টিতে আমরা মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। ইভেন আয়লা, লাইলা, আমফান, অত্যাচার, খুন, মার্ডার আপনারা দেখেছেন আবু সিদ্দিকের বাড়ি, দেখেছেন বিশ্বজিৎ মুন্ডার বাড়ি, তেমনও দেখেছেন আপনার আরিয়ান বিশ্বাসের বাড়ি, তেমন দেখেছেন প্রতিমার বাড়ি, তেমনও এসছে আজও এই বাড়িতে। এনার একটাই মাত্র ছেলে। দুঃখের বিষয় এই, এত বড় মহল্লা এলাকা, এই এলাকার সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন সকলকার আমার সালাম, নমস্কার, ধন্যবাদ থাকলো। কিন্তু একটু মনে হচ্ছে পাড়ার মানুষের আরও একটু সচেতন হওয়াটা দরকার। কারণ পাড়ার যার একটাই মাত্র ছেলে, আর কেউ নেই, সেই ছেলেটার উপরে যেমন একটা অমানবিক এরকম অনাচার আসছে, তাহলে মানুষ সবাই মিলে পাশে দাঁড়ানো, তার পাশে সহযোগিতা, এটাই হলো মানবিক। মানুষ হলো সর্বশ্রেষ্ঠ জীব। সেই মানুষের পাশে না দাঁড়িয়ে ওরা ধরে নিলাম মেয়েটা কোনো টুটিভিতে যারা প্রভাবশালী, যারা ক্ষমতাসীন, তাদের কাছে গিয়ে অভিযোগ করেছে। তারা না জেনে না বুঝে হয়তো দলীয় স্বার্থে বা নেতাদের কথা শুনেও তারা ভুলভাবে এসে করেছে। আমি সে ভাইদের কাছেও আপনাদের মাধ্যমে আবেদন করব, পুনরায় এমন ঘটনার ঘটাবেন না। কারণ সব মানুষ হিসেবে আরেকটা মানুষের পাশে দাঁড়ানো এটা মানবিক কর্তব্য। রাস্তায় যদি কেউ একজন অ্যাক্সিডেন্ট হয়, আরেকটা মানুষের কর্তব্য দল নয়, জাত নয়, ধর্ম নয়, সেই মানুষটাকে তুলে একটু চিকিৎসা করা, একটু জল ও পানির ব্যবস্থা করে, একটু ঔষধ, এটা মানবিক কর্তব্য। সেইটুকু না করে যারা মানবতা হরণ করে, সেটা আমাদের গণতন্ত্রের কাছে লজ্জা। তাই আপনাদের মাধ্যমে এখানে যারা ক্ষমতায় আছে, পঞ্চায়েত প্রধান, এখানকার যিনি বিধায়ক আছেন, প্রয়োজন আমরা তার সঙ্গে কথা বলবো। এখানে আবু তাহেরদা আছে, আরও যারা আছে, প্রয়োজন হলে আমরা তাদের সঙ্গে কথা বলবো। সেটা সময় সাপেক্ষে। যেহেতু এখন আইনে চলে গেছে, তাহলে এখন লোকাল নেতৃত্বদের সঙ্গে কথা বলার আর কোনো জায়গা নেই। যেহেতু এসপিকে জানিয়েছে, হিউম্যান রাইটস সংগঠনে জানিয়েছে, মানবাধিকার সংগঠনকে জানিয়েছে, প্লাস তারা কোর্টে গেছে মামলাটা, তাহলে সাধারণ মানুষের হাতে আর এটা নেই। সেই জায়গায় দাঁড়িয়ে বলবো, এলাকা শান্ত শিষ্ট বজায় রাখুন। একমাত্র ছেলে এবং এই বৃদ্ধ মানুষ, এদের পাশে আপনারা দাঁড়ান। নতুন করে কোনো ঘটনা যাতে না ঘটে, তার জন্য এই এলাকার মানুষের কাছে আহ্বান। মেয়েটার যদি অভিযোগ থাকে তাহলে প্রশাসন লেভেলে জানাবে। দেখুন, মেয়েটার কয়েকটা ভিডিও, কয়েকটা প্রুফ আমাদের কাছেও এসেছে। তার ভিত্তি করে যেটা দেখলাম, মেয়েটা একাধিক মানুষের সাথে সম্পর্ক, অবৈধ সম্পর্ক রেখে এই ছেলেটাকে ব্ল্যাকমেল করতে চাইছে। এর প্রস্তাব যেটা এসেছিল যে তুমি যদি আমাকে বিবাহিত করে আমার সঙ্গে জীবনযাপন করতে চাও, অন্য যে সমস্ত ছেলের সঙ্গে অবৈধ সম্পর্ক সেগুলোকে তুমি ত্যাগ করো। তো তারপরে সেগুলো সে ত্যাগ করছে না, একে ব্ল্যাকমেল করছে। এখন বলছে, রাত্রেবেলা বলছে আমি গলা কেটে দেবো, সকালে ভিডিও কল করে দেখছে একদম কিরকির করে হাসছে, সেগুলোর কোনো রকম প্রুফ নেই। এইসব জায়গাগুলো একটা খারাপ জায়গা। আমাদের প্রত্যেকের বাড়ি সন্তান আছে, প্রত্যেকের বাড়ি আমাদের ছেলে মেয়ে আছে। সেই জায়গা দাঁড়িয়ে এলাকারবাসীর কাছে আবেদন, আপনারা সঠিকটা বুঝে সুঝে এই অসহায় মানুষের পাশে দাঁড়াবেন, এই অনুরোধ আপনাদের কাছে রাখছি। এবং ক্যানিংয়ের মানুষ যদি এখানে এসে এইটা ঘটনা ঘটায়, এটা গণতন্ত্রের কাছে লজ্জা, সামাজিকভাবে এলাকার মানুষের কাছে লজ্জা। আমি হিউম্যান রাইটস অর্গানাইজেশন থেকে এসেছি। আমি দক্ষিণ চব্বিশ পরগনার মহিলা সেক্রেটারি। ওনার ছেলের সঙ্গে একটা মেয়ের বিয়ে ঠিকঠাক হয়েছিল, যেটা আমার কাছে অভিযোগ এসেছিল যে বিয়ে ঠিকঠাক হওয়ার পরে মেয়েটার নানান কারণে ওরা বিয়েটা ভেঙে দিয়েছে। সেই এভিডেন্সগুলো আমার কাছে আছে। এগুলো শোনার পরে আমরা তদন্ত করি, বিষয়টা তদন্ত করে দেখি ছেলেটা সঠিক বলছে, মেয়েটার সঙ্গে অন্য ছেলের সঙ্গে এফআইআর আছে বা অনেক বাজে বাজে ছবি ইনস্টাগ্রামে ছাড়া আছে। তো সেটা নিয়ে আমরা এসপিকে জানাই, থানাতে জানাই। মেয়েটা রীতিমতো সবসময় ব্ল্যাকমেল করতে থাকে যে আমাকে বিয়ে করতেই হবে, তুমি আমার সঙ্গে সংসার করো না করো, আমাকে বিয়ে করতে হবে। সেই প্রুফগুলো পেয়ে আমরা এসপিকে জানাই।
বারাইপুর থানাতে জানায়, ক্যানিং থানাতে জানায়, যেহেতু মেয়েটার বাড়ি ক্যানিং থানাতেও জানায়। জানানোর পরে সাইবার ক্রাইম ব্রাঞ্চেও জানায়। জানানোর পরে হঠাৎ ছেলেটার এই রবিবার পরে আগের রবিবার ও যখন বারবার থ্রেট দিচ্ছিল, একটা মেয়ের সঙ্গে বিয়ের ঠিকঠাক কথাবার্তা হয়েছিল, সেখানে বিয়ে দিয়ে দেওয়া হয়। বিয়ে দিয়ে দেওয়া হওয়ার আগে মেয়েটা পরশু দিন গত বৃহস্পতিবার হঠাৎ এসে এখানে গালাগালি করতে থাকে এবং বলতে থাকে তোকে আমি বিয়ে করেই দম ফেলবো বলে এখান থেকে চিল্লে গিয়ে ওখানে যায় কি আমাদের এখানে এনাদের এখানে একটা পার্টি অফিস আছে, সেখানে গিয়ে জানায় ঘটনাটা। তানারা ওনাকে সঙ্গে নিয়ে এসে এনার ঘরে তালাটা মারে, ওই জেসমিন খাতুন ওর বাড়ির লোকের সঙ্গে নিয়ে এসে তালাটা মারে। আমার প্রশ্ন হলো, আমরা যে গণতান্ত্রিক সংবিধান আমাদের যে অধিকার দিয়েছে, আপনারা কেউ চাইলে একটা ঘরে ক্যামেরা লাগাতে পারে না তার বিনা পারমিশনে। তো একজনের বাড়ি তালা মারার পারমিশন আপনাকে কে দিয়েছে? এটা আইন নিশ্চয়ই দেয়নি। উনি যদি অপরাধ করে থাকে উনি তো আইনের দ্বারস্থ হয়েছে। মেয়েটার বাড়ি ক্যানিংয়ে। হ্যাঁ, এখানে রোলিং পার্টির লোকেরা তারা সাহায্য করেছে। ওনারা বলছেন ওনার বাড়ির লোক যে আমরা ভীষণ ভয়ে আছি প্রতিনিয়ত, তার কারণ আমাদের সঙ্গে যখন যা খুশি করতে পারে। এনাদের ফ্যামিলিটা অনেক বড়, কিন্তু কেউ ভয়ে সামনে আসেনি। আমরা এমন একটা দেশে বাস করছি, আজকে আমাদের যে হিন্দু মুসলিম ডায়েট চলছে এর জন্য দায়ী আমরা নিজেরা। আজ আমরা মুসলিমদের পাশে দাঁড়াতে পারছি না। আমার কাছে কথা হলো, যদি অন্যায় হয়েও থাকে মেয়েটার সঙ্গে, রোলিং পার্টির সদস্যরা যখন ডেকেছে এনারা যায়নি একটাই রিজনে, যে আমরা থানার দ্বারস্থ হয়েছি, কোর্টের দ্বারস্থ হয়েছি। আমাদের যদি কোনো ভুল থাকে তাহলে কোর্ট থেকে আমাদের ডাক করাবে, থানায় আমাদের ডাকবে, উনি ওকে থানায় দ্বারস্থ হোক, তাহলে কোর্টে গিয়ে বোঝা হবে। কিন্তু সে জায়গায় না দাঁড়িয়ে থেকে কিভাবে সম্ভব হয় যে পাড়ায়তে এই বিচারটা করা হয়? কি তাহলে কোর্ট আইন আদালত থাকার কি দরকার? সব যদি আমরা গ্রামে মিটিয়ে নেব তাহলে আইন আদালত তো কিছু বলে কিছু নেই। আমরা তো দেশের বিচারের উপরে ভরসা রাখতে পারিনি বলে ওরা হিউম্যান রাইটসে গেছে, ওরা থানাতে গেছে, ওরা এসপিতে গেছে। তারপরে এত বড় দুর্ঘটনা ঘটেছে, প্রতিনিয়ত ওনারা ভয়ে আছে। ওনার হাজব্যান্ড বাড়ি আসতে পারছে না, উনি আজকে ফের আমার অফিসে গিয়েছিলেন, আমি ওনাকে নিয়ে আজকে এসেছি। তারপরে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলবো, মেয়েটা যে থানার বাসিন্দা, সেই আমার কাছে খবর আছে, সেই থানার এমএলএ নাকি এখানে ফোন করে বলেছে, যার কারণে ওনার এলাকার রানিং পার্টির লোকেরা ওনাদের সাহায্য করেছে। আমি মাননীয় দৃষ্টি আকর্ষণ করে একটাই কথা বলতে চাই, প্রত্যেকটা মানুষ তার গণতান্ত্রিক অধিকার সে সুস্থভাবে বাঁচতে পারে। যদি সে কোনো অপরাধ করে থাকে তার জন্য আপনার আইন আদালত সব কিছু আছে, তার জন্য আমরা ট্যাক্স দিই, আমাদের ট্যাক্সের টাকা আইন আদালত সব কিছু চলছে, সেখানে গিয়ে বিচার হবে। আমরা গ্রামে কেউ বিচার করতে পারি না। তাই আমি মাননীয়র কাছে অনুরোধ করব, যে বা যারা এগুলো করছে তাদের দিকে নজর দিয়ে খুব তাড়াতাড়ি আইনি ব্যবস্থা নিই। একজনের বাড়ি আর একজন এসে তালা দিয়ে চলে যাবে, তাকে সেখানে থাকতে দেবে না, তাকে ভয় দেখাবে, এটা তো ঠিক নয়। তার জন্য তো আইন আছে, তোমার যদি কিছু বলার থাকে তুমি আইনের দ্বারস্থ হও, সেইটা প্রবলেমটাকে সলভ করো। কিন্তু তা না করে তারা আজকে রাস্তায় ঘুরছে, তাদের ঘরে তালা মারা, এটা তো ঠিক হয়নি। যে করেছে সে খুবই ভুল কাজ করেছে, এটা তো তার সম্পত্তি নয়। তাহলে কেন তালাটা মারলো সেটাই তো আগে বোঝা উচিত বা বলা উচিত। তাদেরকে আইনের দ্বারস্থ না হয়ে তো এটা করা যায় না। আর এইরকম ওরা তো এখন ভয়ে রয়েছে, আমরা এসেছি বলে তাই ওরা কথা বলছে, কিন্তু ওরা তো ভীষণ ভয়ে রয়েছে। আজকে তালা মেরেছে, কালকে যে তাদের প্রাণহানি হবে না এটা তো কোনো গ্যারান্টি নেই। সেই কথাটা বলার জন্যই আমরা সবাই এসেছি, যে যা কিছু হবে আইনের দ্বারা হোক এবং ভালোভাবে হোক। এটা তো এবং তার ছেলেকেও তো তুলে নিয়ে চলে গেছে শুনছি, এটা তো ঠিক নয়। তো আপনারা কেমনভাবে হেল্প করতে পারবেন সমস্যা এলাকার যারা মাতব্বর রয়েছে তারা? আমাদের তো দাদা আছে, দাদা এসছেন, সেনগাজিদা এসছেন, দিদিভাই এসছেন, সবাই আমরা আছি পাশে। কি নাম? আমার নাম অপরাজিতা ভট্টাচার্য।